আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানী হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিশেষ করে রাকি ও মুদাব্বিরদের জন্য বেশি ফায়দাজনক হবে। কারণ হচ্ছে, প্রতিটি রাকি এবং প্রতিটি মুদাব্বিরের মনের একটি তামান্না এবং আকাঙ্ক্ষা থাকে, তিনি যেন সহজে রোগীর শরীরে জিন উপস্থিত করতে পারেন। এবং জিন রোগীর শরীরে উপস্থিত করতে পারাটা বা জিন রোগীর শরীরে উপস্থিত করার জন্য মেহনত করা, এটি একটি গুরুত্বপূর্ণ এবং শক্ত বিষয়। কারণ হচ্ছে, প্রতিটি জিন যে কোনো রোগীর শরীরে উপস্থিত হবে না, এটাই স্বাভাবিক। এবং জিন রোগীর শরীরে উপস্থিত হওয়ার বেশ কিছু আলামাত বা বেশ কিছু নিদর্শন রয়েছে। এবং এটা রোগীর অবস্থা শুনে, রোগীর কাইফিয়াত শুনে, রোগীর হাল ও আহওয়াল শুনে এবং দেখে এটা নির্বাচন করতে হয় যে এই রোগীর শরীরে জিন উপস্থিত হবে কি হবে না। ধারাওভাবে যে কোনো রোগীর শরীরে জিন উপস্থিত করার জন্য চেষ্টা করা, মেহনত করা, মুজাহাদা করা বা তাকে সামনে বসিয়েই রুকিয়া করতে থাকা, এটাও একটা নির্বুদ্ধিতার কাজ। কারণ হচ্ছে, নিয়ম কানুনের বাহিরে জিন উপস্থিত করার জন্য চেষ্টা করাও অনেকটা মুদাব্বিরের জন্য, রাকির জন্য ক্ষতির কারণ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে কোন জিন রোগীর শরীরে উপস্থিত হয়। ব্যাপকভাবে জানতে হবে, জিন রোগীর শরীরে উপস্থিত হওয়ার জন্য অনেকগুলো আলামাতের মধ্যে কয়েকটি আলামাত এমন হতে পারে যে রুগীকে পাগলামি করানো, রুগীর মাধ্যমে ভাঙচুর করানো, রুগীকে বেহুশ করানো, রুগীর দাঁত আটকে দেয়া। এছাড়া আরো কিছু আলামত রয়েছে, যে আলামতগুলো থাকলে আমরা সহজে বুঝে নিতে পারি যে ইনশাআল্লাহ যদি আমরা নিয়ম অনুযায়ী রুকিয়া করি, তাহলে ইনশাআল্লাহ রোগীর শরীরে জিন উপস্থিত হবে। বাকি আজকে আমরা সূরা রহমানের যে আয়াতের আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা যদি এই আয়াতের মাধ্যমে রোগীর শরীরে জিন উপস্থিত করতে চান, তাহলে অবশ্যই এর আগে আপনাকে এই আয়াতের যাকাত আদায় করতে হবে। এই আয়াতের যাকাত আদায় করার নিয়ম হচ্ছে, সময় এবং জায়গা এক রেখে এই আয়াতটি ৩১৩ বার করে লাগাতার ৪০ দিন পাঠ করতে হবে। তাহলেই আপনি এই আয়াতের আমেল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর যখনই রুগীকে সামনে বসিয়ে এই আয়াত পাঠ করবেন জিন হাজির করার নিয়তে, তাহলে অল্প কিছু সময়ের মধ্যেই জিন রুগীর শরীরে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। চাই জিন শক্তিশালী হোক, বেয়াদব হোক এবং তার আচরণ, কথা, এক কথায় জিন যত শক্তিশালী হোক না কেন, রোগীর শরীরে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং এই আয়াত চিল্লাকাশি করার পরে প্রতিদিন 11 বার করে পাঠ করতে হবে, তাহলেই এই আয়াত আপনার কাবুতে থাকবে। তো চলুন আমরা আয়াতের দিকে চলে যাই। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যখন আপনি ইচ্ছা পোষণ করবেন যে রোগীর শরীরে জিন উপস্থিত করবেন, রোগীকে সামনে বসিয়ে চোখ বন্ধ করিয়ে এই আয়াতটি 11 থেকে 21 বার পাঠ করে রোগীর উপর ফু দিবেন, তাহলে কিছু সময়ের মধ্যেই রোগীর শরীরে জিন উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই চিল্লাকাশি এবং এই আমলটি যারা করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই আয়াতের ইজাজত নিয়ে নেবেন। তাহলেই এর মধ্যে শতভাগ বরকত আসবে, নূর আসবে এবং ফিউজ ও বারাকাত আসবে। কারণ আমরা সাধারণত এই আমলগুলো আমরা নিজেদের থেকে যে কোনো কিতাব মোতালা করে বা গবেষণা করে অথবা অধ্যয়ন করে দিয়ে দিই, বিষয়টি এমন নয়। আমরাও আমাদের ওস্তাদ, যাদের থেকে আমরা ইজাজত নিয়েছি, যাদের পরামর্শে আমরা চলি, যাদের ধারাবাহিকতা, যাদের নিজামে আমরা চলি, তাদের থেকে ইজাজত নিয়ে এই আমলগুলো করার চেষ্টা করি এবং আপনাদেরকেও তাদের ইজাজতই দেওয়ার চেষ্টা করি। যেহেতু এটার একটা ধারাবাহিকতা রয়েছে, যেহেতু এটার একটা সিলসিলা রয়েছে, তো তার পরিপূর্ণ ফুয়ুজ ও বারাকাত পেতে হলে অবশ্যই আপনাকে এর ইজাজত নিতে হবে, তবেই আপনি এর শতভাগ ফুয়ুজ ও বারাকাত পাবেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।